হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনেই আসছে পুরুষোত্তম মাস। 2026 সালের 17ই মে থেকে 15ই জুন হচ্ছে পুরুষোত্তম মাস। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা আজকের ভিডিও আলোচনা করব মল মাস কেমন করে পুরুষোত্তম মাস হলো, এর পিছনে রহস্যটা কি, পুরুষোত্তম ব্রত করলে কি কি মঙ্গল হয়, কি কি উপকার হয়, এবং এই একটি মাস কোন কোন কাজ কখনোই করা উচিত নয়, তার সঙ্গে আমরা আলোচনা করব এই পুরুষোত্তম ব্রতর সংকল্প মন্ত্র কি, পূজা মন্ত্র কি, অর্ঘ্য মন্ত্র কি, আরতি মন্ত্র কি, পুষ্পাঞ্জলি মন্ত্র কি, প্রণাম মন্ত্র কি, এবং ধ্যান মন্ত্র কি, কোন মন্ত্র জপ করব। অনেক অনেক মন্ত্র আছে, প্রতিটা মন্ত্রে অজস্র উপকার, আপনি কল্পনা করতে পারবেন না। এই একটি পুরুষোত্তম মাস আপনাকে কতটা ধনী করতে পারে, পারমার্থিক ভাবে কতটা এগিয়ে দিতে পারে। তার সঙ্গে আমরা এই পুরুষোত্তম মাস উপলক্ষে একটি বিশেষ কোর্স করাচ্ছি, সম্পূর্ণ বিনামূল্যে, একেবারে ফ্রি অফ কস্ট, একটি সার্টিফিকেট কোর্স, যে কোর্সের জন্য আপনারা প্রত্যেকে একটি সুদৃশ্য সার্টিফিকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আরো অনেক অনেক বিষয় আজকের ভিডিও আমরা আলোচনা করছি, আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই সমস্ত বিষয় পরিষ্কার হবে। তো আসুন শুরু করা যাক পুরুষোত্তম ব্রতর বিশেষ অনুষ্ঠান। আমাদের সময় গণনার জন্য দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে সৌর বৎসর, একটি হচ্ছে চান্দ্র বৎসর। তো এই সোলার সিস্টেম আর মুনার সিস্টেম, এই দুখানার মধ্যে কিছু গ্যাপ আছে। সূর্যের নিয়ম অনুযায়ী বা সৌর বৎসরে আমরা জানি 365 দিনে হয় এক বছর, কিন্তু চন্দ্র গণনা অনুযায়ী 354 দিনে এক বছর, অর্থাৎ এক বছরের মধ্যে মোটামুটি 11 দিনের গ্যাপ। এইভাবে দেখা যায় বছরে 11 দিনের গ্যাপ, তার মানে প্রায় 3 বছর অন্তর এক মাসের গ্যাপ হয়ে যাচ্ছে। এখন এই গ্যাপটাকে তো রাখলে হবে না, এই গ্যাপটাকে মিনিমাইজ করতে হবে। তার জন্য কি করা হলো, প্রত্যেক 32 মাস 16 দিন অন্তর বা প্রায় 33 মাস অন্তর একটি করে মাস এক্সট্রা আনা হলো, যাতে এই দুখানার গ্যাপটা ফিল আপ হয়ে যায়। সেই যে এক্সট্রা মাস, তাকে বলা হয় অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস। এখন আমরা এই মল মাস কেমন করে পুরুষোত্তম মাস হলো, তার পিছনের একটা সুন্দর কাহিনী রয়েছে, রহস্য রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রতিটি মাসের একজন প্রিসাইডিং ডিটি থাকে। তো সারা বছরে 12টা মাস, তার মধ্যে 3টে মাস সব থেকে উঁচুতে, বৈশাখ, মাঘ, কার্তিক। এরা একদম রাজা, এদের সবাই স্যালুট করে, 3টে মাস সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই যে মল মাস, অধিক মাস, এটি হয়ে গেল সব থেকে নিকৃষ্ট। যেমন তিথি, সব তিথির মধ্যে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি, তেমনি সব মাসের মধ্যে এই 3টি মাস শ্রেষ্ঠ। আর এই একটি মাসকে যারা স্মার্ত পণ্ডিত, যারা তথাকথিত ব্রাহ্মণ, তারা নিকৃষ্ট বললেন। কেন বললেন? তার কারণ এটা যেহেতু এক্সট্রা মাস, তো এই মাসে কোনো শুভ লগ্নের সংস্থান নেই। অন্যান্য মাসে শুভ বিবাহের দিন থাকে, অমুক অমুক দিনে বিবাহ করা যাবে, অমুক অমুক দিনে অন্নপ্রাশন করা যাবে, অমুক অমুক দিনে উপনয়ন করা যাবে, অমুক দিনে সাধ ভক্ষণ করা যাবে, গৃহপ্রবেশ করা যাবে। তো পঞ্জিকায় তার বিধান থাকে, কিন্তু এই এক্সট্রা মাসে কোনো শুভ কর্মের বিধান নেই। তাই একদিকে যেমন ব্রাহ্মণদের ইনকাম বন্ধ, কারণ বিবাহ অন্নপ্রাশন করলে তো কিছু ইনকাম হবে, তো এই এক্সট্রা মাসে তাদের কোনো ইনকাম নেই। তাই তারা ক্রুদ্ধ হয়ে এটাকে বললেন মল মাস। মল মাস অত্যন্ত নিকৃষ্ট মাস। আর সাধারণ মানুষ তারাও এই মাসের প্রতি বিরক্ত,
কারণ এই মাসে বিয়ে করা যায় না, এই মাসে গৃহপ্রবেশ করা যায় না, কোনো শুভ কাজ করা যায় না। তো পণ্ডিত, ব্রাহ্মণ, সাধারণ মানুষ সবাই বিরক্ত হয়ে এটাকে মল মাস নাম দিলেন। এটা একেবারে অবাঞ্ছিত। তাই অন্যান্য মাসের যারা প্রিসাইডিং ডিটি, তারা এই অধিক মাসের প্রিসাইডিং ডিটিকে একেবারে গুরুত্ব দেয় না, অপমান করে, হেয় জ্ঞান করে। তো এত অপমান, এত লাঞ্ছনা কার আর সহ্য হয় বলুন? এই অধিক মাসের যিনি দেবী, তিনি অত্যন্ত মর্মাহত। তো তিনি ভাবলেন যে না, আমাকে একটা এর ফয়সালা করতেই হবে, আমাকে এর একটা সমাধান বের করতে হবে। কেন আমি এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করব? কেন সবাই আমাকে অবাঞ্ছিত জ্ঞান করবে? তখন তিনি কি করলেন? তিনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন। কারণ ভগবানই পারেন এটাকে সলভ করতে। তার কঠোর তপস্যায় বিষ্ণু সন্তুষ্ট হলেন, কিন্তু বললেন, আমার সাধ্যে এর কোনো সমাধান নেই, তুমি চলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলো। বিষ্ণু তাকে কৃষ্ণের কাছে পৌঁছে দিলেন এবং এই মল মাসের দেবী কাঁদতে কাঁদতে তার হৃদয়ের ব্যথা, বেদনা, লাঞ্ছনা ব্যক্ত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তো খুব নরম, তিনি মাখন চোর, তাই মাখনের মতন হৃদয় তার। তিনি অত্যন্ত প্রভাবিত হলেন। আর তিনি ভক্ত বৎসল। এই দেবী এমন তপস্যা করেছেন জেনে তিনি তার প্রতি খুব প্রসন্ন হলেন। বললেন, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে এই মাসের সমস্ত শুভ কর্ম সাক্ষাৎ আমি প্রদান করব। এই মাসকে আর মল মাস যেন কেউ না বলে। আমার নাম অনুসারে এখন থেকে এর নাম হবে পুরুষোত্তম মাস। একটু আগেই দেবী ঝরঝর করে কাঁদছিলেন। তিনি বলছিলেন, হে প্রভু, আমার কোনো আশ্রয় নেই, আমার কারোর মঙ্গল করার ক্ষমতা নেই, আমার কোনো শুভ তিথি নেই, আমায় কেউ পছন্দ করে না। যিনি একটু আগে কথাগুলো বলছিলেন, এখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিটি কথার উত্তর দিলেন। বললেন, তোমার কোনো আশ্রয় নেই বলছো, আমি তোমার আশ্রয়, আমি তোমার প্রভু, স্বামী। তোমার কোনো মঙ্গল করার ক্ষমতা নেই বলছিলে, সর্বাধিক মঙ্গল করার ক্ষমতা আমি তোমাকেই দিলাম। তোমার কোনো শুভ তিথি নেই বলছিলে, এখন থেকে এই পুরুষোত্তম মাসের প্রতিটা দিনের প্রতিটা ক্ষণই শুভ। এবং এই পুরুষোত্তম মাসে যে কেউ যে কোনো দিনে যে কোনো শুভ অনুষ্ঠান করতে পারবে, তার কীর্তি অক্ষয় হয়ে থাকবে। ভগবান এইভাবে তাকে সম্পূর্ণ শুভ ক্ষমতা দান করলেন। কৃষ্ণ বললেন, আমার যা কিছু ঐশ্বর্য দান করার ক্ষমতা রয়েছে, এই পুরুষোত্তম মাসেরও তাই থাকবে, অর্থাৎ তোমারও তাই থাকবে। এবং ভগবান একটি তুলনা দিয়ে দেবীকে আরো আশ্বস্ত করলেন। বললেন, কার্তিক মাসের মাহাত্ম্য সবাই জানে। অন্য মাসে শুভ কর্ম করলে যা ফল লাভ হয়, কার্তিক মাসে শুভ কর্ম করলে তার 1000 গুণ বেশি ফল লাভ হয়। এখন আমি তোমাকে বলছি, শোনো, কার্তিক মাসে শুভ কর্ম করলে যে ফল লাভ হয়, পুরুষোত্তম মাসে তার থেকেও 100 গুণ বেশি ফল লাভ হবে। হরি বল। তার মানেটা কি দাঁড়ালো ভক্তগণ? অন্য কোনো মাসে শুভ কর্মের যা ফল লাভ হয়, পুরুষোত্তম মাসে তার থেকে 1,00,000 গুণ বেশি ফল লাভ হয়। আর কি চাই? সেই দেবী যিনি একটু আগে ক্রন্দন করছিলেন, তিনি আনন্দে নাচতে লাগলেন। তার সর্ব শরীর রোমাঞ্চিত হতে লাগলো। এইভাবে সমস্ত রকম বর নিয়ে তিনি ফিরে এলেন এবং তখন থেকে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কীর্তন হতে লাগলো। ভগবান তারপরেও বললেন যে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য জেনে যিনি এই বিশেষ ব্রত পালন করবেন, তিনি জড় জগতেও সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবেন আর মৃত্যুর পর ভগবত ধামে ফেরার সুবর্ণ সুযোগ লাভ করবেন। এইভাবে ভগবানের কাছে দেবী একেবারে শ্রেষ্ঠতম বর লাভ করলেন। বিভিন্ন পুরাণে এর উল্লেখ রয়েছে। তাই বিভিন্ন দেবদেবী, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীও এই পুরুষোত্তম ব্রত করেন ভগবানের কৃপা লাভের জন্য।
আর যারা যারা এটিকে মল মাস বলে উপহাস করেন তারা ভয়ঙ্কর অপরাধ করছেন। এটি মল মাস নয়, বরং এটি সব থেকে অমল মাস, সব থেকে পবিত্র মাস। একবার দ্রৌপদী এই মাসটিকে অবহেলা করেছিলেন এবং তার ফলে তাকে এবং পাণ্ডবদেরকে অশেষ দুঃখ ভোগ করতে হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ, যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, বনবাস, এই সব হয়েছিল এই মাসটিকে অবহেলা করার কারণে। তখন ভগবানের আদেশে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী কাম্য বনে পুরুষোত্তম ব্রত করে তাদের সৌভাগ্য অর্জন করেন। কেউ কেউ এই মল মাসটিকে এখনো অগ্রাহ্য করেন, কারণ বলেন যে এটি কোনো সকাম কর্মের ফল দেয় না। পুরুষোত্তম ব্রত বা পুরুষোত্তম মাস চিন্ময় ফল দান করার জন্যই আবির্ভূত হয়েছে। তাই এই মাসে যা করা হবে তা অক্ষয় চিন্ময় ফল প্রদান করবে। এই মাস এত বিখ্যাত যে এমনকি নরনারায়ণ ঋষি নারদ মুনির কাছে এই মাসের মাহাত্ম্য কীর্তন করেছেন এবং সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে এই মাসের মাহাত্ম্য কীর্তন করেছেন। এখন আমি আপনাদের কাছে এই মাসের মাহাত্ম্য কীর্তন করছি। দয়া করে এই মাসটি পালন করুন, সকলকে জানান এই মাসের মাহাত্ম্য। এখন আমরা এই মাসের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করব। সবার আগে কি কি করা যাবে না। যারা আমিষ আহার করেন দয়া করে এই একটি মাস আমিষ আহার করবেন না, জীব হিংসা করবেন না। ভয়ঙ্কর পাপ, নিজেকে রক্ষা করুন, জীবগুলিকে রক্ষা করুন। এই একটি মাস নিরামিষ ভোজন করুন, সম্ভব হলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। মিথ্যা কথা বলবেন না, পাপ কর্ম করবেন না, ক্রোধ কলহ যাবতীয় হিংসা পরিত্যাগ করুন। সম্ভব হলে এই একটি মাস চুল কাটবেন না বা যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি এগুলি নিবারণ করুন। এই একটি মাস শুধু কৃষ্ণ ভাবনামৃতের জন্য, কৃষ্ণ ভক্তির জন্য রাখুন, তাহলেই জীবন সার্থক হবে। এখন আমরা আসছি কি কি করব। যতটা পারা যায় সরল জীবনযাপন, একেবারে সরল খাদ্য, আর বেশি পরিমাণে কৃষ্ণ ভক্তি, এটাই হচ্ছে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। পারলে সূর্যোদয়ের পরেই উঠে প্রাতঃকৃত্য করে স্নান করুন, তারপরে তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করুন। ভগবানের চরণে পদ্ম ফুল প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন। তুলসী পাতা দিয়ে ভগবানকে পূজা করবেন, আরতি করবেন, প্রণাম করবেন। যারা কম জপ করেন তারা অন্তত 16 মালা জপ করার চেষ্টা করুন। যারা 16 মালা করেন তারা এক্সট্রা রাউন্ড জপ করার চেষ্টা করুন। আর প্রত্যেকে চেষ্টা করবেন প্রতিদিন ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ এটি পাঠ করতে। ছোট্ট চ্যাপ্টার, কেবল শ্লোকগুলি পাঠ করতে পারেন বা সময় থাকলে শ্লোক এবং অনুবাদ পাঠ করতে পারেন। এই মাসে যত বেশি দিন সম্ভব গঙ্গা, যমুনা ইত্যাদি পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করুন। এই মাসে সম্ভব হলে যতবার সম্ভব তীর্থ ভ্রমণ করুন। নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন ইত্যাদি বিভিন্ন তীর্থে ভ্রমণ করার চেষ্টা করুন। এই মাসে যত সম্ভব শাস্ত্র পাঠ করুন, ভাগবত পাঠ করুন। তো আমরা একটি বিশেষ সুযোগ দিচ্ছি, এই মাসে আমরা একটি বিশেষ কোর্স করাচ্ছি বিনামূল্যে। 1 মাসের কোর্স। একজন প্রখ্যাত বৈষ্ণব, তার নাম সম্রাট কুলশেখর। সেই কুলশেখরের স্তোত্র, তার আরেকটি নাম হচ্ছে মুকুন্দ মালা। এই যে বইটি দেখাচ্ছি ভালো করে দেখুন, সম্রাট কুলশেখরের প্রার্থনা মুকুন্দ মালা স্তোত্র। তো এই গ্রন্থটির অপূর্ব গ্রন্থ। এটাতে মোট 53খানা শ্লোক আছে। তো আমরা হরিবাসর চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শনিবার সন্ধ্যা 7টা থেকে এই গ্রন্থটির উপরে আলোচনা করব। 1 মাসের মধ্যে আমরা ফিনিশ করব এবং তারপরে পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা, খুব সহজ, আর প্রত্যেকে সুন্দর সার্টিফিকেট পাবেন। তো এই সম্রাট কুলশেখরের প্রার্থনা ছিল প্রভুপাদের খুব প্রিয়। তিনি বারে বারে তার প্রার্থনার শ্লোকগুলি আবৃত্তি করতেন এবং এটি
পুরুষোত্তম মাসের একটি মস্ত বড় গিফট। বিনামূল্যে এই কোর্সটি করার জন্য আপনি যদি হরিবাসরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন যে আমাকে গ্রুপে যুক্ত করুন, তাহলে আমরা আপনাকে গ্রুপে যুক্ত করব এবং আপনি বিনামূল্যে কোর্সটি করতে পারবেন। তো এইভাবে এই মাসে গীতা ভাগবত পাঠ করুন, ভাগবত সংগ্রহ করুন অথবা দান করুন। ভাগবত মানে হচ্ছে 18খানা গ্রন্থের সমাহার। এরকম মোটা মোটা গ্রন্থ, আপনি কোনো সাহিত্য, ওরকম মোটা সাহিত্যের বই কিনতে গেলে একটি বইয়ের দাম কিছু না হলেও 1000 টাকা নেবেন। সেখানে 18টি বই আপনি পাচ্ছেন মাত্র 8500 টাকা। যদি আপনি পুরুষোত্তম মাসের মধ্যে আমাদের কাছ থেকে গ্রন্থটি নেন, তাহলে আপনাকে আমরা বিনামূল্যে কোনো কুরিয়ার চার্জ ছাড়াই আপনার বাড়িতে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 1000 টাকার কুরিয়ার চার্জ লাগবে না, আর পুরো টাকাও দিতে হবে না। মাত্র 5000 টাকা দিলেই আপনি বই পেয়ে যাবেন। বাকি 3500 টাকা আপনি পরে দেবেন, ইনস্টলমেন্টে দেবেন। তো যদি আপনি ভাগবত দিতে চান, নিচের নাম্বারগুলো ফোন করুন, আমরা আপনাকে সম্পূর্ণ নিয়ম বলে দেবো। আর যিনি এই মাসে রেজিস্ট্রেশন করবেন, একটা ইনস্টলমেন্ট নতুন দেবেন 2000 টাকা দিয়ে, তাকে আমরা ইস্কন পানিহাটি মন্দিরে ডেকে বিনামূল্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ খাওয়াবো। সারাদিন শ্রবণ কীর্তন অনেক অনুষ্ঠান হবে। এই নাম্বারে ফোন করুন, আপনি জানতে পারবেন। তো এটি হচ্ছে পুরুষোত্তম মাসের খুব বড় একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনি ভাগবত নিজের জন্য সংগ্রহ করেন বা কোনো আত্মীয় পরিজন তাকে গিফট করেন, দান করেন, তাহলে পুরুষোত্তম মাসে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যকর্ম করলেন। এছাড়াও যে কাজগুলি করা উচিত, প্রত্যেকদিন তুলসী আরতি, তুলসী পরিক্রমা, ইস্কন মন্দিরে গিয়ে মন্দির পরিক্রমা, মন্দিরে কোনো না কোনো সেবা করা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণদের সেবা করা, এগুলি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকদিন বিষ্ণু চরণামৃত পান করা উচিত। এবং এই মাসটি 33 সংখ্যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেহেতু প্রায় 33 মাস অন্তর এই পুরুষোত্তম ব্রতটি আসে, তাই যা কিছু করবেন 33 বার করে করলে তার একটি বিশেষ বোনাস পয়েন্ট আপনি পাবেন। তাই আপনি 33টি তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করতে পারেন। রোজ না হলেও মাঝে মাঝে তুলসী দেবীকে 33 বার পরিক্রমা করতে পারেন, 33 মালা জপ করতে পারেন, ভগবানের মন্দির 33 বার পরিক্রমা করতে পারেন, 33 বার দণ্ডবাদ প্রণাম করতে পারেন। এবং ভগবানের যে জপের মন্ত্র, একটু বিশেষ মন্ত্র আমরা দেব, সেই মন্ত্রটিও আপনি 33 বার জপ করতে পারেন। মন্ত্রটি দেখুন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণং গোকুল সব ভীষণং গোবিন্দং গোপিকা প্রিয়। এই মন্ত্রটি 33 বার জপ করবেন প্রত্যেক দিন, এবং দেখবেন এটা কয়েকদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। এখন আমরা সংকল্প মন্ত্র বলবো। পুরুষোত্তম মাস যেদিনকে শুরু হচ্ছে তার আগের দিনকে ভগবানের চরণে পুষ্প দিয়ে আপনি এই সংকল্প মন্ত্রটি পাঠ করবেন, তাহলে আনুষ্ঠানিকভাবে আপনার ব্রতটি শুরু হয়ে গেল। পদ্ম শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলি যুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়াং পূর্ব ভাগে শ্রীধাম মায়াপুরে। যদি আপনি মায়াপুরে থাকেন এটা বলবেন, আর না হলে নিজের যেখানে বাড়ি সেই স্থানের নাম বলবেন। দক্ষিণায়নে পুরুষোত্তম মাসে গৌর প্রতিপদিত, যে বার থেকে আরম্ভ হচ্ছে বা যে বারে সংকল্প করবেন সেই বারটি বলবেন। তারপরে আপনার গোত্রের নাম বলবেন। যদি আপনি হরিনাম দীক্ষা পেয়ে থাকেন তাহলে অচ্যুত গোত্রস্য, আর তা নাহলে আপনার নিজের গোত্রের নাম বলবেন। তারপর নিজের দীক্ষিত নাম থাকলে দীক্ষিত নাম বলবেন, আর না হলে আপনি আপনার অফিসিয়াল নাম বলবেন। তারপর শ্রী শ্রী রাধা মাধব, শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী নৃসিংহদেব, গুরু গৌরাঙ্গ প্রীতিকাম, শুদ্ধা শ্রী শ্রী পুরুষোত্তম মাস ব্রতম অহং করিষ্যে। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবি চক্ষুরততম তদ্বিপ্রাস বিপন্নবো চক্ষুবংশ সমিন্ধতে বিষ্ণুর্যৎ পরমং পদম। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে পুষ্প নিয়ে এই মন্ত্রগুলি বলে পুষ্পটি ভগবানের চরণে নিবেদন করবেন, প্রার্থনা করবেন যেন পুরুষোত্তম ব্রত খুব ভালো করে করতে। এই হচ্ছে সংকল্প মন্ত্র। তাহলে সংকল্প মন্ত্র হলো, আর 33 বার জপ করার মন্ত্রটি হলো। এখন ভগবানের ধ্যানের মন্ত্রটি, অন্তর্জ্যোতির অনন্ত রত্ন রচিতে সিংহাসনে সংস্থিত বংশীনাদ বিমোহিত ব্রজবধূ বৃন্দাবনে সুন্দরম ধ্যায়ে রাধিকয়া সকৌস্তবমণি প্রদ্যোতি তরস্থলম বাজদ রত্ন কিরীট কুণ্ডল ধরম প্রত্যগ্র পিতাম্বর। এই মন্ত্রটি বলে রাধা কৃষ্ণের ধ্যান করতে হবে। এরপর হচ্ছে অর্ঘ্য দান মন্ত্র। অর্ঘ্য কি? আপনি একটি শঙ্খ নেবেন, সেই শঙ্খে গঙ্গা জল দেবেন, না হলে অন্য এমনি সাধারণ জল দিতে পারেন। তারপর তাতে একটু অগুরু, চন্দন, তুলসী পাতা, পুষ্প দিয়ে দেবেন। তারপরে সেই শঙ্খটি এই মন্ত্র বলতে বলতে ভগবানের মুখমণ্ডলকে উদ্দেশ্য করে সেই শঙ্খটি দেখাবেন এবং তারপরে সেই জলটি নিবেদন করবেন। দেব দেব নমস্তুভ্য পুরাণ পুরুষোত্তম গৃহানার্ঘং ময়া দত্তং রাধয়া সহিত হরে। এরপর আরতি মন্ত্র। ভগবানকে দামোদর মাসের মতনই দীপদান করা উচিত। প্রত্যেক দিন পুরুষোত্তম মাসে দীপদান করার সময় এই মন্ত্রটি বলে দীপদান করবেন। নিরাজয়ামি দেবেশম ইন্দিবর দলচ্ছবিম রাধিকা রমণম প্রেমনা কোটি কন্দর্প সুন্দর। এরপরে পুষ্পাঞ্জলি মন্ত্র। পদ্ম ফুল ভগবানের চরণে দিতে পারেন বা অন্য কোনো ফুল, গোলাপ ফুল, মালা ফুল দিয়ে এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন। নৌমি নব ঘন শ্যামং পীত বাস সমুচ্চতম শ্রীবৎস ভাসি পুরস্কং রাধিকা সহিত হরি। এবার ভগবানকে প্রণাম মন্ত্র দ্বারা প্রণাম করবেন। ন বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরং পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তম। তো এই সব মন্ত্রগুলি খুব গুরুত্বপূর্ণ। তো এগুলি আপনি লিখে নেবেন বা স্ক্রিনশট তুলে মন্ত্রগুলি সংগ্রহ করে রেখে দেবেন। তো এই পুরুষোত্তম ব্রতেও এইভাবে আমাদেরকে সারা মাস ধরে করতে হবে। আর যতটা সম্ভব খাওয়া দাওয়া সংযত ভাবে করা উচিত। কেউ হবিষান্ন করেন, কেউ দিনে একবার ভোজন করেন, কেউ শুধু ফল ভোজন করেন, কেউ আবার থালায় খান না, পাতায় ভোজন করেন। তো এরকম ভাবে যিনি যতটা পারবেন করবেন। কেউ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, এরকমও করেন। কিন্তু আমরা যারা প্রচার করি, প্রভুপাদ বলেছেন প্রচার করার স্বার্থে যেন আমরা সবসময় ক্লিন থাকি। প্রচারকরা সবসময় চুল দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তা না হলে সেই প্রচারটি মানুষ গ্রহণ করবে না। এবং পরিশেষে বলবো, এই দিনকে সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। এই যে বললাম 1 লক্ষ গুণ ফল লাভ হয়, কাজে আপনি যদি 100 টাকা দান করেন তার মানে 1 লক্ষ ইন্টু 100, 1 কোটি টাকা দানের সমান ফল লাভ করবেন। যে কোনো ইস্কন মন্দিরে আপনি দান করতে পারেন, অথবা আপনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারে দান করতে চাইলে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছি, ফোন পের মাধ্যমে, গুগল পের মাধ্যমে বা যে কোনো ভাবেই হোক, আপনি এই অ্যাকাউন্টে টাকা দান করতে পারেন, কোটি গুণ বেশি ফল পাবেন। তাই প্রতিটি গৃহস্থের উচিত সামর্থ্য অনুযায়ী দান করা, বৈষ্ণব সেবা করা, ভগবানের সেবা করা। তো আমরা পুরুষোত্তম মাসের আরো কিছু ভিডিও দেখবো, আপনারা লক্ষ্য রাখতে থাকবেন, তাহলে সমস্ত বিষয়গুলি আরো ভালো করে জানতে পারবো। তো অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ।